তো আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে দেখেন যে আসলে ভুট্টা কিভাবে আবাদ হয় বা ভুট্টা কিভাবে আসলে কত দিন লাগে, আসলে কত সময় লাগে আসলে ভুট্টা গাছগুলো থেকে ভুট্টা বের হওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অনেকটা ভালো লাগবে। আসলে গ্রামের পরিবেশ ভাই, আসলে গ্রামের মতো কোনো পরিবেশ হয় না, এতটা শান্তি লাগে আর এতটা ভালো লাগে। তো আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে ভুট্টা যে গাছগুলো গাছছে, কিছু জমিতে ভালো পরিমাণে ভুট্টা ধরে, আবার কিছু জমিতে কিন্তু আসলে আহ ভালো পরিমাণে ভুট্টা হয় না। তো এখানে দেখেন আমার পাশে একটা ভুট্টা গাছ আছে। তো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাবেন এখানে এই গাছগুলোতে কিন্তু ভুট্টা অলরেডি হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে ভুট্টা, আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। এই যে হলো ভুট্টা, এখনো কিন্তু এটা আরো কয়েকদিন সময় লাগবে, অনেকটা বড় হয়েছে। আমার এই পাশে এখানেও আপনারা দেখতে পাবেন যে এখানেও ভুট্টা, এই যে আপনারা যদি দেখতে পান, এই যে ভুট্টা কিন্তু বড় হয়ে গেছে, আরো কিছুদিন সময় লাগবে ভুট্টাগুলো হইতে। তো আমি আপনাদেরকে আরো দেখাবো যে আসলে একটা ভুট্টা গাছ ছোট থেকে বড় হইতে গেলে কতটা সময় লাগতে পারে। তো এই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কয়েকটা গাছ আছে, কিন্তু আমার সাইডে প্রায় 3টা ভুট্টার ক্ষেত কিন্তু আছে। তো এই যে এটা হচ্ছে কিন্তু মানে ভুট্টার যে গাছটা থাকে, সেই গাছের কিন্তু আসলে মানে মূল যেটা বলে সেই মূলটা। আর এই যে আপনারা ভিতরে যদি একটু দেখতে পান, তো এই দেখেন এটা হচ্ছে আপনার ভুট্টা। এই যে ভুট্টা কিন্তু অলরেডি সবগুলোতে ভুট্টা কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মোটামুটি কিন্তু সবগুলোতে একটা দুইটা তিনটা করে কিন্তু একটা ডালের মধ্যে কিন্তু ভুট্টা হয়। তো এই ভুট্টাটা আরো বেশ আপনার 15 থেকে 20 দিন কিন্তু লাগবে এই ভুট্টাটা কিন্তু আসলে ঘরে নেওয়া পর্যন্ত। আর ভুট্টাতে একটা বীজ থেকে কিভাবে এতগুলো ভুট্টা হয়, তো আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। কেননা একটা গাছ থেকে এতগুলো পরিমাণ ভুট্টা আসলে হয়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর যারা আপনারা দেশ গ্রামে থাকেন তারা তো অবশ্যই সবকিছু জানেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমার পাশে কিন্তু আছে গাছ, এখনো কিন্তু ধান কিন্তু হয় নাই। তো ধান যখন বড় হবে ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে আবারও শেয়ার করব। তো এটাই ছিল ভাই, আসলে গ্রাম অঞ্চলের পরিবেশ এতটা ভালো লাগে ভাই, ধারণার বাহিরে। আর এইরকম পরিবেশগুলো আপনারা তুলে ধরে ভিডিও আপলোড করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা এই প্ল্যাটফর্ম থেকে ভালো একটা কিছু অবশ্যই করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।